অনেক অপেক্ষার পর তোমাদের জন্য আমরা নিয়ে আসলাম এসিএস এর মেডিকেল বই। দীর্ঘদিনের ডিমান্ড ছিল আমাদের কাছ থেকে। গত বছর আমাদের অনেক গালি শুনতে হয়েছে যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং ব্যাচে বই দিলেন, আপনারা ভাইয়া ভার্সিটি ব্যাচের জন্য বই আনলেন, কিন্তু মেডিকেল ব্যাচের বই কোথায়? এই যে ব্র্যান্ড নিউ মেডিকেল ব্যাচের বই। এবং তোমাদেরকে আমরা আগেই বলেছিলাম যে আমরা চাইলেই গত বছর বই বের করতে পারতাম, কিন্তু এতে তোমাদেরকে আমাদের যে সার্ভ করার যে উদ্দেশ্যটা এবং আমরা যে আসলে কোয়ালিটি সার্ভিস অফার করতে চাই সেটা আমরা অফার করতে পারতাম না। এবং এই জায়গাতে আমাদের একটা বড় গ্যাপ থেকে যেত, আমরা এই অফারটা করতে পারতাম না যে তোমাদের হয়তো বা মন মতো হতো না, তোমাদেরটা বাদ দাও, আমাদেরই মন মতো হতো না যদি আমরা তাড়াহুড়া করে বই প্রকাশ করতাম, যেটা ধরো সবাই করে। সেই জন্য আমরা সময় নিয়েছি, অনেকটুকু সময় নিয়েছি, তারপর এই যে প্রপার এক সেট বই তোমাদের জন্য নিয়ে এসেছি। এবং বইগুলোর নাম দিয়েছি আমরা মেডিকেল ড্রিম বুক। এবং দেখো বইয়ে খুব সুন্দর করে লেখা আছে, দ্য অনলি বুক ইউ উইল এভার নিড। এই লাইনটার অর্থ মূল বইটা তো অবশ্যই পড়তে হবে, কিন্তু মূল বইয়ের পরে তুমি যদি মনে করো যে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাই, কিভাবে পড়বো, কোন জায়গাটা কিভাবে পড়বো, সেটা আমি কিভাবে বুঝবো, কোন লাইনগুলো গুরুত্ব দিব, কোন লাইন থেকে প্রশ্ন আসবে সেটা আমি বুঝতে চাই, তাহলে এই যে এই 8টা বই, এই 8টা বই তোমার সঙ্গী হতে আছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনারা একটা বই আনলেন, কিন্তু অলরেডি বাজারে কিন্তু এরকম মেডিকেলের অনেক বই আছে ভাইয়া, আমি চাইলে সেগুলোর যে কোনো একটাও পড়তে পারি। আপনাদের বইটা ওইগুলো থেকে কেন আলাদা? আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ওইগুলো থেকে আলাদা করে দিচ্ছি। কেন বাজারে যতগুলো বই আছে তার চেয়ে এই বইটা সম্পূর্ণ আলাদা, কেন এরা সম্পূর্ণ আলাদা। তো আমি জাস্ট তোমাকে মেইন পয়েন্টগুলো বলে দিই। ধরো আমি এখানে বায়োলজি প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান বইটা হাতে নিয়েছি। তুমি একদম চ্যাপ্টারের শুরুতেই দেখতে পাবা যে দেখো প্রশ্ন কোথা থেকে আসছে আগেই জানলে গেমটা সহজ। অর্থাৎ এটা কিন্তু একটা প্রতিযোগিতা, এই গেমে তোমাকে জিততে হবে। আমরা এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন অঙ্গাণু থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা গুরুত্ব কেমন, সাল ভিত্তিক সালগুলো সুন্দর করে দেওয়া আছে, তুমি একদম তুলনা করতে পারবে। এবং গত 30 বছরে কবে থেকে কোথায় এসেছে, এমন না যে গত 10 বছর। তোমরা হয়তো জানো কিনা জানি না, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু 20-30 বছর আগের প্রশ্ন হুবহু রিপিট হয়। এমনকি আমার ভর্তি পরীক্ষাতেই আমি দেখেছিলাম প্রায় একটা 10 বছর আগের প্রশ্ন, 15 বছর আগের প্রশ্ন আমার ভর্তি পরীক্ষায় এরকম দুটো প্রশ্ন হুবহু রিপিট এসেছিল। তাহলে এটা 1 নাম্বার শুরুতে। 2 নাম্বার, বইয়ে অনেকগুলো তথ্য একসাথে দেওয়া না, অনেকগুলো তথ্য একসাথে দেওয়া বা এমনভাবে দেওয়া যে এক একটা জায়গায় এক একটা বিজ্ঞানীর নাম। আমরা এখানে তোমাকে একসাথে সবগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছি যে দেখো ধরো কনসেপ্ট 1 কোষের গঠন, এর সাথে কোন কোন বিজ্ঞানী জড়িত, সবগুলোকে একসাথে। তুমি যখন মূল বইটা পড়লা তোমার ব্রেনে একটা আবছা ধারণা তৈরি হবে 5 জায়গায় 5 জন বিজ্ঞানী, কিন্তু সবগুলো বিজ্ঞানীকে যখন তুমি একটা বক্সে দেখতে পাবা সেটা তোমার রিভিশনটাকে অনেকটুকু সহজ করে দিবে। এবং বইয়ে কত শত টপিক, আমরা সেগুলোকে গুরুত্বপূর্ণ টপিক অনুসারে ড্রিম কনসেপ্ট 1 এইভাবে আমরা সেটাকে ভাগ করেছি, সেটাও তুমি দেখতে পাবো কনসেপ্ট অনুসারে সাজানো। তারপরে লাইনগুলোতে লেখা আছেই, ওই লাইনগুলোর মধ্যে কোন লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে আবার বোল্ড হরফে লেখা আছে, আবার সেটা বোল্ড হরফে আলোচনা করা। মূল বই পড়ার পরে তুমি জাস্ট আমাদের 2টা পেজ পড়ো, তুমি আইডিয়া পেয়ে যাবা যে মেডিকেলে প্রশ্ন আসবে কিভাবে। আসল কথাটা বলেই নি, বইয়ের কত কিছু আছে মুখস্থ করা কত কঠিন। যেমন কোষ প্রাচীরের কাজ, কতগুলো কাজ মনে রাখা যায়, দেখো কত সুন্দর করে বলে দিয়েছি। আশা করি দৃঢ় শক্তি পাবে, আশা মানে আকৃতি দান, আঘাত থেকে রক্ষা, করি মানে কূপ দিয়ে চলাচল, দৃঢ় মানে দৃঢ়তা প্রদান, শক্তি মানে শক্তি প্রদান, পাবে মানে পরিবহন, আশা করি দৃঢ় শক্তি পাবে। তো প্রিয় ভাই বোনেরা, এই লাইনটা দ্বারা তুমি জাস্ট কোষ প্রাচীরের সবগুলো কাজ মনে রাখতে পারবা। অসাধারণ সব নেমোনিক তোমাদের জন্য আমরা নিজেরা কষ্ট করে বানিয়েছি, অসাধারণ সব নেমোনিকগুলো গুছিয়ে দেওয়া আছে, একদমই নেমোনিকগুলো গুছিয়ে দেওয়া। প্রত্যেকটা টপিকের শেষে বিগত ওই টপিক থেকে বিগত 30 বছরে মেডিকেলে এবং ডেন্টালে কী কী প্রশ্ন আছে সব দেওয়া আছে। এবং তোমার কাছে মনে হতে পারে এটা কি অনেক মোটা বই, দেখো পুরো বায়োলজি, আবুল হাসান স্যারের বইটা কত বড়, আমাদেরটা কতটুকু। জুলজি গাজী আজমল স্যারের বইটা কত মোটা, আমাদেরটা কত চিকন, আমাদেরটা কতটুকু। হাজারি স্যারের কেমিস্ট্রি প্রথম পত্র কত মোটা, আমাদেরটা কতটুকু। হাজারি স্যারের কেমিস্ট্রি দ্বিতীয় কত মোটা, আমাদেরটা কতটুকু। তোমরা বলতে পারো যে ভাই এগুলো হচ্ছেটা কি। ফিজিক্স ইসাক স্যারের বই কত মোটা, আমাদেরটা কতটুকু। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তার মানে ভাইয়া আপনারা কি পড়া বাড়াচ্ছেন না? উত্তর হলো না। মেডিকেলে কিন্তু তোমার সব পড়তে হবে না, পড়া গুছিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই বেশিরভাগ বাচ্চা কাচ্চা ভুল করে। যতটুকু যা পড়তে হয় সেটা কম্প্যাক্টভাবে
এইটুকুর মধ্যে সাজানো আছে। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে ভালো মতো পড়ে ফেলবে, মূল বই পড়ার পাশাপাশি এর বাইরে তার আর কিচ্ছু পড়তে হবে না। কিচ্ছু না মানে কিচ্ছু না, অন্যান্য বইয়ের এক্সট্রা ইনফো এই জায়গাতে অ্যাড করা আছে। আর জিকে ইংলিশে যেহেতু কোনো মাদার বই হয় না, আমরা তোমাদেরকে চেষ্টা করেছি দুটো মাদার বুক প্রোভাইড করার। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি ফারুক ভাইয়ের তত্ত্বাবধানে এই বইটা লেখা হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, তুমি যদি বলে যে ভাই বাজারে একটা জিকে বই আমি পড়তে চাই মেডিকেলের জন্য, যেটা শেষ করতে পারবো, এটা তোমাদের প্রিয় সম্পদ ভাইয়ের তত্ত্বাবধানে ইংলিশের এই বইটা লেখা হয়েছে। ভাইয়া এত বই, এত মোটামুটি ইংলিশ বই, আমি কি এটুকু সময় পড়ে শেষ করতে পারবো? এখানকার গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো পড়ে যাও, সম্পদ ভাই আরও ক্লিয়ারলি বলে দিবে যে এখান থেকে পড়তে হবে কিভাবে। আমি তোমাদেরকে এটুকুর দাবি নিয়ে বলতে পারি যে অনেকগুলো বই আসছে বাজারে, ভবিষ্যতে অনেক বই আসবে। আমাদের শ্রম, মেধা, ঘামে তৈরি এই বইগুলা, যাদের লক্ষ্য ভবিষ্যতে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অংশ নেওয়া, যাদের লক্ষ্য ডাক্তার হওয়া, ঢাকা মেডিকেল কলেজে পড়া, ধরো আমার মতো 1 থেকে 10-এর মধ্যে থাকা, আমি তোমাকে বেস্ট উপহারটা বড় ভাই হিসাবে তোমাদেরকে তুলে দিলাম।